ধিক্কার জানাই এই প্রতিবাদ মঞ্চ থেকে। একজন মুখ্যমন্ত্রী, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি চোরেদের বাঁচাতে, নিজের পরিবারের চুরিকে বাঁচাতে উনি ওই ফাইল নিয়ে নিজের ক্ষমতার অপপ্রয়োগ করে অসাংবিধানিক ভাবে, অবৈধভাবে যখন ইডি রেড করছে, ইডি যখন আইপ্যাকের অফিসে আর আইপ্যাকের দপ্তরে যখন রেড করছে, তার বাড়িতে, প্রতীক জৈনের বাড়িতে যখন রেড করছে, তখন মমতা ব্যানার্জি দৌড়েছে, সাত সকালে দৌড়েছে, কাউকে নিয়ে যায়নি। কোন মন্ত্রী শান্ত্রী, এমনকি নিজের ভাইপোকেও বিশ্বাস করে না, এটা মাথায় রাখবেন। কারণ ভাইপো যে কখন কোন ফাইলটা বার করে দিয়ে ইডির হাতে তুলে দিয়ে রাজসাক্ষী হয়ে যাবে নিজে সিএম হবার জন্য, এই জন্য মমতা ব্যানার্জি কাউকে পছন্দ করে না, কাউকে ভালোবাসে না। ওর ভালোবাসা শুধুমাত্র স্বার্থের, ওর ভালোবাসা শুধুমাত্র দেখানোর জন্য। কাউকে বিশ্বাস করে না বলেই কালকে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে দৌড়াতে হয়েছে, সবুজ ফাইলকে বুকে পাজা কলা করে দৌড়াচ্ছেন, আর বস্তা বস্তা ফাইল হার্ড ডিস্ক বার করে নিয়েছেন। অর্থাৎ কতটা ভয় পেলে, গদি চলে যাবার ভয়, কতটা ভয় পেলে একজন মুখ্যমন্ত্রীকে এই রকম ভাবে সার্কাসের বাদর নাচের মতো নাচতে দেখা যায়, সেটা কালকে বাংলার জনগণ দেখেছে। এবং ইডি অফিস সরকারি দপ্তর, সেটা সরকারি দপ্তরের সরকারি কাজে বাধা দেওয়ার ফল কি হতে পারে, সরকারি অফিসারদের কাজে বাধা দেওয়ার ফল কি হতে পারে, সেটা মুখ্যমন্ত্রী খুব ভালো করেই জানে। তাই জন্য আজকে যখন মামলাটা কোর্টে ওঠে, তখন চন্দ্রিমা সহ আরো কিছু মহিলা গিয়ে সেখানে চেঁচামেচি করে মামলাটা হতে দেয়নি। কিন্তু মমতা ব্যানার্জি ভুলে যাচ্ছে, যদি পশ্চিমবঙ্গের কোন কোর্টে মামলাটা না ওঠে, ইডির এখতিয়ার আছে এটাকে ভুবনেশ্বর বা দিল্লিতে টেনে নিয়ে যাবার। দিদি, এটা ভুলে যাবেন না, এবং জবাব আপনাকে ওখানে দিতেই হবে। একটা মাত্র পরিবার, ব্যানার্জি পরিবার, শুধুমাত্র উন্নতি হয়েছে। এই যে উন্নয়নের পাঁচালি গেয়ে 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 যাচ্ছে না, একটা মাত্র ব্যানার্জি পরিবার শুধুমাত্র উন্নতি করেছে। কোটি কোটি টাকায় হরিশ চ্যাটার্জি, যে কালীঘাটের যে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, তার দুধারে যে সমস্ত বাসিন্দা ছিল তাদের জোর করে মাসেল পাওয়ারের মাধ্যমে তুলে দিয়ে, কিন্তু বাংলার জনগণের কি হয়েছে? তাই বাংলার মা বোন আজ বলছে, আমরা ভাতা চাই না, আমরা সুরক্ষা চাই, আমরা ভাতা চাই না, আমরা সম্মান চাই, আমরা ভাতা চাই না, আমরা চাকরি চাই।